দেখেছো ফুপু, নিজে ইচ্ছা করে গাড়ির নিচে পড়ে আবার নিজেই অভিনয় করতেছে। আচ্ছা আসো বাবা। ফুপু, তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? আরে ছাড়, ছেলেটা ব্যথা পেয়েছে। আরে ওর গায়ের ময়লা তো তোমার গায়ে লেগে যাবে। অনেক ব্যথা পেয়েছে না বাবা? ব্যথা পেয়েছে তো কি হয়েছে? তুমি ওর লেবাস দেখেছো? ফকির খ্যাত একটা। এত অহংকার করেন না, অহংকার করলে আল্লাহ ধ্বংস করে দেন। কি বললি? আমি ধ্বংস হব? আমি যদি সত্যি সত্যি তোর পা আজকে না ভাঙছি, তারপর আমার নাম চেঞ্জ করব। কি হচ্ছে? কি হচ্ছে? এইটা আমার গ্রাম, এই গ্রামে এসে আমার একটা টোকা দিলে পুরো গ্রামবাসী মিলে আপনাকে গণতলে দিব। কি এত বড় সাহস তোরে? আমি আরে থাম তো, থাম থাম মা থাম। বাবা বাবা তুমি কিছু মনে করো না, চল তোরে চল আমি দেখে নিব। এমন ধনির দুলালি করে আল্লাহ হেদায়েত দিক। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাজান, তুই এমনি করে পাঠান ওটা না হাঁটতাছস কে? একটা গাড়ি পায়ের উপর তুইলা দিছিল আব্বা। খোঁজ কি বাজান, পায়ে বেশি ব্যথা পাস নাই তো? আবার পা ভাঙে নাই তো? না আব্বা, খুব একটা ব্যথা পাই নাই। তাই তুমি ফুল নিয়ে কই যাইতেছো? ওই আমাদের গ্রামের চৌধুরী বাড়ির ওয়ারিশ আইছে, তা করে দেখতে যাইতেছি। বুঝতে পারছি। তো আব্বা চৌধুরীর বাড়ির ওয়ারিশ কি মহিলা? হ্যাঁ, তার লোকে তার ভাতিজি আইছে। কিন্তু তুই জানলি কেমনে? না এমনি যে গেলাম। তা আমি মনে হয় ওনার ঘরে গাড়িতে আইতে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তার আইসা পড়ছে। আমার লেট হয়ে গেছে, আমি যাই বাজান, তারপর দেখে আসি। যাও। কি রে এত অস্থিরতা কেন? হ্যাঁ খাচ্ছিস কেন এরকম করে? ফুপু, আমি ওই ছেলেকে আমার চাকর হিসেবে চাই। সামান্য ব্যাপারটাকে এত বড় করতেছিস কেন? কি সমস্যা তোর? এইটা তোমার কাছে সামান্য বিষয়? ওর কত বড় সাহস, ও আমাকে অপমান করে। আমি কিচ্ছু জানি না ফুপু, ওই ছেলেকে আমার চাকর হিসেবে লাগবে মানে লাগবেই। কিন্তু আমি ওকে কোথায় পাবো? আমি তো আর এখানে থাকি না, আমি সবাইকে চিনিও না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিলো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। ম্যাডাম আসতে কোনো সমস্যা হয় নাই তো? না কোনো সমস্যা হয়নি, গাড়ির থেকে নেমে হেঁটে সোজা বাড়িতে চলে এসেছে। দিলো বসো না। কি যে কর না ম্যাডাম, আপনার সামনে কি আমি বইতে পারি? আরে কিচ্ছু হবে না, বসো তো তুমি। তুমি কে? ম্যাডাম আমি এই বাড়ির কেয়ারটেকার। আপনারা কেউ এই বাড়িতে থাকেন না তো, তাই এই বাড়ির সবকিছু আমি দেখাশোনা করি। ম্যাডাম সুলতান। ধন্যবাদ। আচ্ছা শোনো, একটা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, তুমি কি ওকে আমার কাছে এনে দিতে পারবে? যদি পারো তুমি 1000 টাকা পুরস্কার পাবে। পারুম না কে? অবশ্যই পারবো। আমি এই গ্রামের সবারই চিনি,
আর যে আপনার লোকে বেয়াদবি করছে হেরে ধরে আইন না আপনার পায়ের নিচে হাজির করবো। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন থেকেই কাজে লেগে পড়ো। জি ম্যাডাম। ইস, তোকে নিয়ে আর আসলেও পারি না। ফুপু, আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসি। এখনই যাবি? এখনই যাবো মানে? আমি কি বাসায় বসে থাকার জন্য আসছি নাকি? আরে এই দিলু, ওকে নিয়ে যাও তো, গ্রামটা ঘুরাই নিয়ে আসো, যাও। জি ম্যাডাম। শুনো, জি বেশি রোদে যেন না থাকে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব দেখে রাখবো মনে। ঠিক আছে। আসেন। ম্যাডাম, এই যে জমিটা দেখতেছেন এটা আপনার তো, আর ওই যে আশেপাশের সব জমি সবই আপনার তো। আসেন। হে মুসলমান শোনো আজান, পৃথিবীতে তা শান্তির আহ্বান। হে মুসলমান শোনো আজান, পৃথিবীতে তা শান্তির আহ্বান। এই, ওই ছেলেটাকে? ম্যাডাম, ওই তো আমার পোলা সালাম। সালাম, ওই সালাম, বাজান একটু দিকে আয়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাজান, উনি আমাকে ম্যাডাম, জমিদার বাড়ির বংশধর, ওনারে সালাম কর। আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। তুই? ও, তার মানে তুই আমাদের কেয়ারটেকারের ছেলে? হ্যাঁ ম্যাডাম, ও তো আমারই পোলা সালাম। আপনি ওরা চিনেন নাকি? চিনি মানে? এই ছেলেটাই তো সকালবেলা আমার সাথে বেয়াদবি করেছিল। ও, সকালবেলা আপনি তার কথাই কইছিলেন? হ্যাঁ। ম্যাডাম, ওই আপনারা চিনতে পারে না, আপনি ওরে মাফ করে দিন। সালাম, বাবা তুই ম্যাডামের কাছে মাপসা মাপসা। আমার কোনো দোষ নেই আব্বা, উনি আমার পায়ে গাড়ি তুলে দিছিল। তাতে কি হয়েছে? তোর পা তো আর ভাঙা যায় না, তাছাড়া বেশি ব্যথাও পাস না, আর রাস্তাঘাটে চলতে গেলে এরকম একটু একটু হয়। আর তাছাড়া উনি তো আমাদের চৌধুরী বাড়ির ছোট ম্যাডাম, ওনাদের ভুল ধরতে হয় না, ওনার কাছে মাপসা। আইসা, আমার মাফ করে দেন। মাফ করতে পারি, তবে এক শর্তে। যদি তুই আমার গোলামি করিস, চাকর হয়ে আমার আশেপাশে ঘুরঘুর করিস, আমি যখন যা বলবো তাই করতে হবে। যদি সব কাজ করে দিতে পারিস তাহলেই তোকে মাফ করবো। করবো ম্যাডাম, করবো। আপনি যা কইবেন তাই শুনবো। এই ম্যাডামে কি কইছে শুনলি তো? সব শুনবি কিন্তু। আব্বা, তুমি সব কি কইতেছো? আমি ঠিকই কইতাছি, ওনারা হইলো আমাদের চৌধুরী বাড়ির ম্যাডাম, ওনাদেরকে খুশি রাখার দায়িত্ব আমাদের। ম্যাডাম, আপনি যা কইবেন সবই শুনবো। ঠিক আছে দিলু, তুমি এখন যাও, আমি আমার নতুন চাকরকে নিয়ে ঘুরবো। আচ্ছা ম্যাডাম, আমি যাইতাছি। এই শুনছস তো, ম্যাডামে যা কইব সব শুনবি, আর এখন থেকে কিন্তু ম্যাডামের সাথে বেয়াদবি করবি না। ম্যাডাম আপনি থাকেন, আমি যাই। এই চাকর, তুই আমার সাথে চল। কই যাবো? কই যাবো মানে? তোকে না বলেছি মুখে মুখে কথা না বলতে, সাথে চল। আরে, এই রাস্তায় তো অনেক কাদা, আমি দিক দিয়ে যাবো কিভাবে? আমার পায়ে লেগে যাবে। আপনি এই পাশ দিয়ে যান। না, আমি পাশ দিয়ে যাব না, আমি এই রাস্তা দিয়ে যাব। তুই এক কাজ কর, তোর শার্টটা খুলে এখানে বিছিয়ে দে। কি হলো? কথা কানে যায় না? শার্ট খুলে এখানে বিছিয়ে দে। বাকি পথ যাবো কিভাবে? তোকে না বললাম তোর শার্টটা খুলে দে। কি হলো, দে। এখানে কি করব?
আমার কাছে আর বিছানার মতো কিছু নাই ম্যাডাম। দে কিছু বিছিয়ে। ম্যাডাম কি দিমু? কাজ কর, তোর গেঞ্জিটা খুলে দে। এখানে কি করব? আমার কাছে তো আর কিছু নাই, কি করুম? এক কাজ কর, তোর লুঙ্গিটা খুলে দে। ম্যাডাম ইজ্জতের কথা কইেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। তাহলে আমি কি করব? রাস্তা করে দে। আপনি আমার হাতে পাড়া দেন ম্যাডাম। কিরে, তুই মনে হয় আমাকে মনে মনে গালি দিচ্ছিস? সিসি ম্যাডাম কি করেন? গালি দাও পাপ। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দিক। আমার জন্য দোয়া না করে নিজের জন্য দোয়া কর, কারণ আমি আস্তে আস্তে তোর সাথে যা করব তা ভেবে আমার নিজেরই তোর জন্য মায়া লাগছে। এখন চল বাড়ি চল। আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। ওরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি এর সাথে লড়ব না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মা সারা দুনিয়াতে আমার কেউ নেই। তার সময় শেষ। খালাম না, খাবার রেডি, খাইতেছেন? রোজা আসুক একসঙ্গে খেতে যাবো। ফুপু, এই তো আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই ছেলে, তোমার কাপড় কোথায়? ফুপু, আমার সেবা করতে যেয়ে বেচারার এই হাল হয়েছে। রোজা, তুই কিন্তু বেশি বেশি করছিস। বেশি বেশি দেখেছো কি ফুপু? এসব ফকিরের বাচ্চাকে শাস্তি না দিলে ওরা ভুলেই যাবে যে ওরা কে আর আমরা কে। হয়েছে, আর শাস্তি দেওয়া লাগবে না। আয় ছেলে, যাও গোসল করে আসো। আয় চল, খাবি। এই মিনা, কে পানি এত নোংরা কেন? আপনি এই কলের পানি খুব পরিষ্কার, আপনি নিঃসন্দেহে খাইতে পারেন। আমি এত নোংরা পানি খাই না। এই, আমার রুমে গিয়ে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আয় যা। আপুমনি, সালাম ভাই কি দোষ করছে? তার সাথে এমন করেন কেন? তুই এত কিছু জেনে কি করবি? তোর সালাম ভাই আমার সাথে বেয়াদবি করেছে। সালাম ভাই বেয়াদবি করছে? আপনার হয়তো বা কোনো ভুল হয়েছে। সালাম ভাই এমন মানুষ না। কে কিরকম সেটা কি আবার তোর কাছ থেকে শিখতে হবে? যা এখান থেকে। কিছু লাগলে ডাক দিয়েন।
আরে এইটা তো আমার ছোটবেলার ছবি, কিন্তু ম্যাডামের ঘরে কেমনে এলো? আচ্ছা, তুই ওদের সাথে এত খারাপ ব্যবহার করিস কেন? ফুপু, চাকর বাকরদের সাথে না চাকরের মতোই আচরণ করতে হয়। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না সবকিছু? ম্যাডাম, এই ছবিটা আপনি কই পাইছেন? হাই চাকরের বাচ্চা, এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে তুই? তুই জানিস এটা কার ছবি? কার ছবি? কেউ নেই। উনি এই চৌধুরী বংশের যোগ্য উত্তরসূরি। এই চৌধুরী বাড়িতে যা কিছু আছে সবকিছুর মালিক। উনি এই চৌধুরী বাড়ির উত্তরসূরি, সবকিছুর মালিক? হ্যাঁ, তুই এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? এটা আমার মানিকের ছবি, আমার 7 রাজার ধন, আমার একমাত্র ছেলে। এখন উনি কোথায় আছে ম্যাডাম? তুই এসব জেনে কি করবি? কোথায় আছে আমি জানি না, তবে আমার বিশ্বাস আছে আমার ছেলে আমার বুকে একদিন ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে। আব্বা, কি রে বাজান, আইছস? তোমার এটা কথা দিয়ে গো, সত্যি করে কইবা? কি কথা কইবি ক? তুমি আমার আসল ভক্ত। হঠাৎ করে এত বছর পর তুই কথা কইতেছস কেন বাজান? কথা ঘুরাইবা না, তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি আমার আসল বাপ কিনা? মানে কি দিল? কথা কইতেছ না কেন? তুমি আমার আসল বাপ কিনা? কথা কও। বাজান রে, আজকে থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাইতে তোরা আমি রাস্তায় করাইয়া পাই। বিশ্বাস কর বাজান, তোর আসল বাপ মারে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোরে আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি। বাজান একটু খারাপ, তোরা আমি দেখাইতেছি। এই দেখ বাজান, তোর ছবি। তোর আমি যেদিন থেকে খুঁজে পাইছিলাম, এর পরের দিন তোর আমি একটা ছবি তুলছিলাম। আর আজকাল চৌধুরী বাড়িতে ওই ম্যাডামের ঘরে তোর ছবি দেখলাম। এই ছবি দেখে মনে হইল ওই চৌধুরী বাড়ির বংশের রক্ত তোর শরীরে। আমি তোর কেউ না রে বাপ, আমি তোর আসল বাপ না, আমি তোর আসল বাপ না। কি করছি? তুমি আমার কেউ না, তুমি আমার আসল বাপ। আমি সারা জীবন তোমারে আমার বাপ বানায় রাখো, তোমার আব্বা করে রাখো। বাজান, তুই চৌধুরী বাড়িতে যা, ম্যাডাম রে যায় তোর আসল পরিচয় দে, আর ম্যাডাম রে কো তুই তার হারানো সন্তান। তা হয় না আব্বা। কেন হয় না বাজান? এইটা কইলে ওনারা ভাববো আমি টাকার লোভে পইরা মিথ্যা কথা কইতেছি। আমি তোমার পোলা হয়ে থাকতে চাই, তাছাড়া আমি চাকর হয়ে আমার মায়ের সেবা করতে চাই। আব্বা, তুমি এখানে বলো, আমি চৌধুরী বাড়ি যাই। বাজান এখনই চলে যাবি? আর দুপুর বেলা খাইছ? না, খাই নাই, খাইলে মনে, তুমি খাইলে। আচ্ছা বাজান যা, সাবধানে যাইছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।
এতদিন জানতাম আমার মা নাই, আল্লাহর কি লীলা খেলা। এত বছর পর সব সত্য মিথ্যা হয়ে গেল। আমার মা মরে নাই, আমার মা আমার সামনে। মাগো, তোমার পোলা তোমার সামনে। খেরে এই ওখানে কে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডাকতেছেন ম্যাডাম? আচ্ছা, তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকো কেন? তুমি তো আমাকে খালামা বলেও ডাকতে পারো, আমি কিছু মনে করবো না। মাগো, তোমার মা বইলা ডাকতে চাই। তুমি একবার আমার মা বইলা ডাকার অনুমতি দাও মা। চুপ করে আছো কেন? বলো কিছু। না, আমি আপনারে ম্যাডাম কয়ে ডাকো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ডাকতে ভালো লাগবে তুমি সেটাই দেখো। শোনো, রোজার একটা কর্মচারী লাগবে, মানে এই ধরো টুকটাক কিছু কাজ করে দিতে হবে। তুমি পারবে? আমি তো সারা জীবন তোমার সেবা করতে চাই মা, সারাটা জীবন তোমার সেবা করতে চাই। আবার চুপ করে আছো, বলো কিছু। জি ম্যাডাম, আমি রাজি। ভেরি গুড। এখন বলো, কত টাকা বেতন নেবে? বেতন লাগবো না ম্যাডাম, পেটে ভাতে কাম করতে রাজি, তাই আমারে থাকতে দিতে হইব। কোনো অসুবিধা নেই। মিনা, এই মিনা। জি খালাম্মা। শোন, দক্ষিণের ঘরটা পরিষ্কার করে দে। ও আজ থেকে দক্ষিণ ঘরে থাকবে, ঠিক আছে? আচ্ছা সালাম ভাই, আপনি আমার সাথে চলেন। আচ্ছা সালাম ভাই, আপু মনে হয় আপনার সাথে এত খারাপ আচরণ করে, তারপর আপনি এই বাড়িতে কাজ করবেন? কারণ আমি তার পিছনে বদনাম করারে গীবত করি। গীবত করা মহাপাপ। গিবত কই কইলাম, যেটা সত্যি ওইটাই কইছি। তবুও এটা গীবত। তুমি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তুমি মাফ করে দাও, আর কারণ আমি গিবত কমো না। বইন, তুমি আমারে একটা জায়নামাজের ব্যবস্থা করে দিতে পারবা? আইসা সালাম ভাই, তুমি দাঁড়াও, আমি এখনই নিয়ে আইতাছি। কি ব্যাপার? আপনারা কারা? মামুনি, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান মুকলেশ চৌকিদার, আর এই হলো আমার একমাত্র ছেলে রাশেদ চৌকিদার। বড় চৌধুরী সাহেব কোথায়? ফুপু তো ঘরেই আছে, দাঁড়ান ডাকছি। ফুপু, ফুপু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনাকে এখনের কথা শোনা মাত্র চলে এসেছি, আপনারা আইসেন, আমি খুব খুশি হয়েছি। তা চৌধুরী সাহেবা, হঠাৎ করে গ্রামে কি মনে করে আইলেন? ভাবছি এখন থেকে গ্রামেই থাকুন, শহরের জীবন তো অনেক কাটাইলাম, এখন থেকে আমি গ্রামেই থাকুন। ওরে বাবা, রাশেদ শুনছোস? চৌধুরী সাহেব গ্রামের ভাষায় কথা কইতাছে। চেষ্টা করছি, গ্রামে থাকতে হবে, তাই তো গ্রামের ভাষা বলার চেষ্টা করছি। ভালা, খুব ভালা। আম্বু চৌধুরী সাহেবা গ্রামের ভাষায় কথা করার লেগে চেষ্টা করতেছে, খুব ভালা। চৌধুরী সাহেবা, আপনার যে কোনো প্রয়োজনে এই অধম মুকলেশ চেয়ারম্যানরে স্মরণ কইরেন, বান্দা হাজির হয়ে যায়। আপনি তো আমাদের প্রতিবেশী, প্রয়োজন হলে অবশ্যই আমি আপনাকে জানাবো। আমি খুব খুশি হইলাম, তাইলে আসি। কেন, চা খেয়ে যান। আজ নাই খাইলাম। মামুনি, আমার একমাত্র ছেলে রাশেদ, আর তুমি গ্রামে আসছে, এত বড় গ্রাম, একা একা তো আর ঘুরতে পারবা না। আমার ছেলের তুমি বন্ধু খাইব, আর তোমার যে কোনো প্রয়োজনে ওরে কইবা, ও সব ব্যবস্থা করে দিব।
আজ তাহলে আসি চৌধুরী সাহেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসি মিস। রোজা। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। থ্যাংক ইউ। সি ইউ অ্যাগেন। বাই বাই। বাই। ম্যাডাম মনে না করলে একটা কথা বলবো। ওই রাশেদের থেকে একটু দূরে থাকেন। আমাকে কি করতে হবে আর না করতে হবে তা কি এখন তোর মতো চাকরের কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি আপনার ভালো লেগে কইতেছি ম্যাডাম। আমার কোনো বিষয় না, তোকে কথা বলতে হবে না। তুই তো নিজের চরকায় তেল দে। সালাম, কিছু মনে করো না, ওর মাথাটা সবসময় গরম থাকে। না ম্যাডাম, আমি কিছু মনে করিনি। আপনি ওই চেয়ারম্যানের থেকেও সাবধানে থাকবেন। কেন? না, এলাকার অনেক লোকজনের সাথে ওনার উঠা বসা তো, তাই ওনার ক্ষতি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়। আব্বা কিছু কইবেন? তোরে জৈবেরি নিয়ে গেলাম, মাইডের দেখছস, কিছু বুঝছস? আব্বা দেখছি, খুব সুন্দর। আরে ব্যাক গোল, খালি সুন্দরী দেখলি? শোন, ওই বংশের একমাত্র উত্তরসূরি। জাহানারা বেগমের মৃত্যুর পর ওই বংশে আর কোনো উত্তরসূরি থাকবো না। সব সম্পত্তির ভাগিদার হইব ওই মাইয়া। আর আব্বা আর কিছু কইতে হইব না, আমি যা বুঝার বুঝা গেছি। ওই মাইয়ারে বাগে আনতে হইব, তাই তো? একদম ঠিক কইছস। ওই মাইয়ারে কোনো রকম যদি হাত করতে পারোস, তাইলে চৌধুরী বংশের সব সম্পত্তির মালিক হম আমরা। সব সম্পত্তি হয়ে যাবে আমগো। আব্বা আপনি কোনো চিন্তাই করবেন না, যা করার আমি করতেছি। 2 দিন পর ওই মাইয়া আপনারে বউ হিসাবে সালাম করবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাতে কিসের নামাজ পড়লে সালাম? তাহাজ্জুদের নামাজ ম্যাডাম। প্রতিদিন শেষ রাইতে আল্লাহ 7 আসমান থেকে নিচের আসমানে আয়েশা বলেন, কি আমারে ডাকে, আমি তার ডেকে সাড়া দিব। তাই প্রতিদিন রাইতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর ইবাদত করি, দোয়া করি আল্লাহ যেন তোমার নেক আমল কবুল করেন। আমিন। তা ম্যাডাম, এত রাইতে আমার ঘরে কিছু লাগবে ম্যাডাম? না না, কোনো দরকারে আসে নাই। তোমারে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। সে থাকলে তো তোমার মতোই হতো। তোমার পোলা তোমার সামনেই খাড়ে আছে মা। দোয়া করি সে যেখানেই আছে আল্লাহ যেন তাকে ভালো করে, ভালো রাখে। আল্লাহ তুমি আমার মায়ের তো কবুল করো, আমার মারে ভালো রেখো আল্লাহ। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না।
মহিলা মেম্বার শেফালি গুম। তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইব। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। মিনা, মিনা, জি আপনি এক বালতি পানি নিয়ে আয় তো। পানি দিয়ে কি করবেন? কি করবো সেটা কি তোকে বলতে হবে? তোকে যা বলেছি তাই কর, যা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমারে ভেজানোর কারণ জানতে পারি ম্যাডাম? আমার অপমানকারী এভাবে আরাম করে ঘুমাবে আর আমি তাকে ঘুমাতে দিব? তাই আমার কাজ করবে কে? ম্যাডাম, ছোট্ট একটা ঘটনা লেগে এখনো জিদ করে বসে আছেন। ওইটা কোনো ছোট্ট ঘটনা ছিল না। তুই চৌধুরী বাড়ির মেয়েকে অপমান করেছিস। তোর কপালে আরো অনেক দুঃখ বাকি আছে। কই তুমি? তোমার জন্য কতটা বছর অপেক্ষা করে আছি। তোমার আশায় প্রতিটা রাত কাটাই, আমার ঘুম হয় না। কবে তোমার দেখা পাবো? ম্যাডাম আসসালামু আলাইকুম। এই চাকরের বাচ্চা, কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, তুই জানিস না? ভুল হইলে ক্ষমা করুন ম্যাডাম। বড় ম্যাডাম আমার পাঠাইছিল এই শাড়িটা দাওনের লেখা। আমি এসব শাড়ি টাড়ি পরি না। বেয়াদবি মাফ করুন ম্যাডাম। শাড়িতেই তো নারীর আসল সৌন্দর্য। হেল লেগেই কয় শাড়িতেই নারী। আমি বলেছি না এসব পরি না, যা এখান থেকে। ম্যাডাম ছবি তো কথা কইতে পারেন না, কালারের কথা কন।
এসব কিছু বুঝবি না। এসব কথা তুই জিজ্ঞেস করছিস কেন? এমনি জানতে ইচ্ছে হলো ম্যাডাম, তাই জিগাইলাম। ছবির পোলাটা তো কথা কইতে পারে না, আপনি একলা একলা কথা কি মজা পান? তুই কি বললি? ছবির উনি পোলা? উনি আমাদের ভবিষ্যৎ উত্তরসূরি, আর তুই ওনাকে পোলা বললি? দেখা তো পোলাই মনে হইল ম্যাডাম। আর একবার এই কথা বললে আমি তোর জিভ কেটে ফেলবো। ম্যাডাম, উনারে কিছু কইলে আপনার জলে কেন? তুই চাকর আছিস, চাকরের মতোই থাক। এত কিছু তোর জানার দরকার নেই। এখন বেরিয়ে যা, যা বেরিয়ে যা। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। এই শাড়িটা রেখে গেলাম। সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, জোহরের নামাজ পড়ে এসেছো? জি ম্যাডাম, আল্লাহর দোয়াই কোনো নামাজ আমার মিস চাই না। আপনি নামাজ পড়ছেন ম্যাডাম? হ্যাঁ। আরে বাহ, কি সুন্দর লাগছে তোকে, মাশাআল্লাহ। সত্যি সুন্দর লাগছে ফুপু। সত্যি সুন্দর লাগছে। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস কর। ওকে আবার কি জিজ্ঞেস করব? ও তো চাকর। তোমার ছেলে থাকলে জিজ্ঞেস করতাম। আমার পরিচয় জানলে আমাকে জিজ্ঞাসা করতে। এই চাকর, চল আমার সাথে। কি আশ্চর্য রোজা, এটা কি ধরনের অসভ্যতা? ওর একটা নাম আছে, নাম ধরে ডাক। ওর নাম যাই থাকুক, ও আমাদের চাকর। এই চাকর, চল। কই যাবো ম্যাম? এই চাকর, এত প্রশ্ন করছিস কেন? তোকে না বলেছি আমি যখন যা বলবো তাই করতে হবে? এখন তোকে আমার সাথে যেতে বলেছি, তুই যাবি, কোনো কথা বলবি না। চল। আহা, এত মাথা গরম করে থাকিস কেন সব সময়? সালাম, ও কোথায় যেতে চায় ওকে নিয়ে যা। মাশাআল্লাহ, খুব সুন্দর। মনে হইতেছে আসমান থেকে কোনো পরী জমিনে হাঁটতেছে। আরে রাশেদ সাহেব, আপনি? বাহ, আমি খুব খুশি আপনি আমার নাম মনে রাখছেন। আজকে কিন্তু আপনার খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। তা কই যাইতেছেন? এমনি ঘুরে বেড়াচ্ছি। তাহলে চলেন, আমি আপনার সাথে ঘুরবো। আমাদের গ্রামটা খুব সুন্দর, গ্রামটা ঘুরায় দেখাবো। চলেন। চলেন। কিরে, তুই কই যাস? ওরে যাইতে বলেন। এই সালাম, তুই বাড়িতে চলে যা। ম্যাডাম, আপনার নিরাপত্তার দরকার আছে। তোকে আমি যেতে বলেছি না? যা। আমি তোমার পোলা হয়েও
নিজের প্রকাশ করতে পারতেছি না, তোমারে একটাবার মা বইলেও ডাকতে পারতেছি না। এর চাইতে আর বড় দুঃখ কি হতে পারে মা? চোর ধরেছি। এই চাকরের বাচ্চা ফুপুর ঘরে চুরি করতে ঢুকেছিল। এসব কি আজে বাজে কথা কইতাছেন আপামনি? সালাম ভাই চুরি করতে পারে না। তাই একদম সাফাই গাবি না, নাহলে চুরির দেয় না তোকে শাস্তি পেতে হবে। ফুপু তুমি তাড়াতাড়ি পুলিশে কল দাও। পুলিশে ফোন দিব কেন? ও কি চুরি করেছে? সুযোগ পেলে তো চুরি করতো, তার আগেই তো ধরে ফেলেছি। তুমি তাড়াতাড়ি পুলিশে ফোন দাও। আর মিনা তুই যা রশি নিয়ে আয়। চৌধুরী বাড়িতে চুরি, তাই না? আজ তোর খবর আছে, চল আয়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ওরে তো আমি ভালা পোলা হিসাবেই জানতাম। আব্বা ওলা ভালো, কিন্তু লোক সামলাইতে পারে না। চৌধুরী সাহেবা, আপনিই বলেন আর কি বিচার করা যায়? কি আবার? থানায় ফোন করেন, ওকে পুলিশে দিয়ে দিবেন। মারে, যেইখানে চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা আরে মুখলিসুর রহমান চেয়ারম্যান আছে, সেইখানে ওর মতো চোরের পুলিশে দিলে এই দুই পরিবারের সম্মান থাকবো, এই গ্রামের মানিজ্য থাকবো? এর মতো চোরের বিচার করার লাইগা মুখলিস চেয়ারম্যানই যথেষ্ট। কি বলেন চৌধুরী সাহেবা? আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। সৌদিতে যদি কেউ চুরি করে আর ওই চোর যদি ধরা পড়ে, সৌদি সরকারের নিয়ম হইল যেই হাত দিয়া চুরি করব ওই হাতের কবজা কাইটা দেওয়া। আমরা আবার ওই সৌদিরে তো ফলনা কইরা পারি না, কি বলেন? আমার বিচারে এই চোরের শাস্তি হওয়া উচিত, তাই কি বলেন চৌধুরী সাহেবা? আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। হে আল্লাহ, আপনি সব কি কইতেছেন? আরে আরে কি করতেছেন আপনারা? আপনারা এমনি করে আমার পোলারে বাইন্ধা রাখছেন কেন? কি করছে আমার পোলা? তোর পোলায় কি করছে? আরে তোর পোলায় চুরি করে হাতে নাতে ধরা খাইছে, এখন সেই চোরের কঠিন শাস্তি হইব। কি করছ রাশেদ? আব্বা না না, আপনারা মিথ্যা কথা কইতেছেন। আমার পোলা চুরি করতে পারে না। বাবা রাশেদ, এই চোরের শাস্তি দেওয়ার ব্যবস্থা কর। জি আব্বা, এখন দেখো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। যার জন্য আব্বা এত অপেক্ষা, তার তো কিচ্ছু নাই আব্বা, কিচ্ছু নাই। সে তো একটা ফকিন্নি। তোমার ছেলের সাথে তোমার দেখা হয় না কত বছর হলো, তার কোনো বিপদ হলে তুমি কিভাবে বুঝবে? ওরা মুনিব আর আমরা গোলাম, তাকে কথা আমাকে শুনতে হইব। ওই মাইয়ারে পটায়ে পাটায়া বিয়া করাইয়া
ওই চৌধুরী পরিবারের সব সম্পত্তির মালিক হম আমরা। একটা কেয়ারটেকারের ছেলে হয়ে আমাকে কি ধরনের অপমান করলো? আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। ওরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি ওর সাথে লড়ুন না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মা সারা দুনিয়াতে আমার কেউ নেই।